এই পুরনো দিনের রান্নাটা আসুন আমরা নতুনরাও একটু শিখে ফেলি। এটা নিয়েছি রুই মাছের তেল, একদম ফ্রেশ তেল। মাছের মধ্যে একটা পিত্তি বলে জিনিস থাকে, সেটা কিন্তু যখন কাটা হবে তখন বাছিয়ে ফেলে দেবেন। এবং সামান্য নুন মাখিয়ে রাখা ছিল। তেলটা সামান্য সর্ষের তেলের মধ্যে দিয়ে মিডিয়াম টু লো আঁচের মধ্যে ভাজা ভাজা করলেই একটু দেখবেন অনেক তেল বেরিয়ে এলো। তার মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা আপনারা দিতে পারেন। এবার দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ এবং রসুন কুচো। এটা একটা দুর্দান্ত স্বাদের রান্না এবং অনেকের বাড়িতে হয় না তা না, এখনও হয়। তবে আমি যেভাবে করছি সেটা সচরাচর দেখি না। মাছের তেল দিয়ে ছ্যাঁচড়া হয়, এটাকে বলা হয় কিন্তু তেল চচ্চড়ি। অসাধারণ খেতে। তবে রান্নাটা হয়ে গেলে পরিবেশন করার সময় ঠান্ডা করে নেবেন। এবার ওর মধ্যে আমি কিছুটা আলু কেটে রাখা আলু দিয়ে দিয়েছি। আলুটা আমি লম্বা লম্বা করে কেটেছি, আলু ভাজার মতন। আপনারা ইচ্ছে মতন কাটতে পারেন, ছোট ছোট কাটবেন কিন্তু কুটনোগুলো। এবার দেখুন মাছের তেল ভাজার যে সলিড অংশটা, সেই টুকরোগুলো আমি তুলে নিচ্ছি। এবং কিছু ছোট ছোট সলিড টুকরো রয়ে গেল, সেটা থাক, ক্ষতি নেই, ওর সঙ্গেই থাকবে। তার মধ্যে বলে নি বন্ধুরা, আমি কিন্তু এক হাতে ভিডিও এবং এক হাতে রান্না করছি, তাই একটু আধটু দেখবেন ভিডিওটা সঠিকভাবে এক জায়গায় থাকছে না, একটু মানিয়ে নেবেন কেমন। এবার আমি গাছের ফ্রেশ পুঁইমেটুলি আর তার সঙ্গে লেগে থাকা যেটুকুনি শাকের অংশ, সেগুলোকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। পুঁইমেটুলিটা অবশ্যই গোটা, সেটা ভালো করে ধুয়ে রেখেছি। এবার আমি ওই আলুটা কিছুটা কষার পরে ওর মধ্যে দিয়ে দিলাম পুঁইমেটুলি, পুঁই শাক, এবং তারপরে দিয়ে দিলাম লম্বা লম্বা করে কেটে রাখা কুমড়োর টুকরো। এই টুকরোগুলো আমি আলু ভাজার মতন করে কেটেছি। আবারও বলছি, আপনারা ওই চাইলে ছোটো ছোটো করে কেটে নেবেন, লম্বা করে না কেটে ছোটো করে কাটতে পারেন, কিন্তু বড় কাটবেন না। আচ্ছা, এবার আমি দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো। এই ধনে গুঁড়োটা আমার ঘরে তৈরি করা। আর এবারে দিয়ে দিলাম নুনটা দেখে দিতে হবে অবশ্যই, কেননা আগে যে মাছে একটু নুন মাখানো ছিল তেলটাতে। এবার দিয়ে দিলাম আমি 1 চামচা পরিমাণ সর্ষে বাটা, সেটা একটু জলে গুলে ওর মধ্যে দিয়ে দিলাম। এবার দেখুন মিডিয়াম টু লো আঁচে সমানে নাড়াচাড়া করে আমি রান্না করে চলেছি। করতে করতে দেখবেন সমস্ত জিনিসটাই নরম হয়ে গেল, অর্থাৎ চচ্চড়ির সবজিগুলো কিন্তু নরম হয়ে যাচ্ছে। এই তেল চচ্চড়িটা কিন্তু একদম শুকনো শুকনো হবে, আর জল না দিলেই ভালো হয়। সর্ষে বাটার যেটুকু ওই জল, সেটুকুই আমি দিয়েছি। এক্সট্রা জল কিন্তু আমি একদম দেবো না। দরকার হলে আপনারা একটু ঢাকা দিয়ে লো আছে কিছুক্ষণ রেখে দেবেন। এবার খুন্তি করে সমানে নাড়াচাড়া করবেন, একটু ভেঙে ভেঙে দেবেন সবজিগুলোকে, এবং একটা সুন্দর গন্ধ বেরোবে দেখবেন এবার। তার মানে বুঝতে পারবেন যে শাক চচ্চড়িটা প্রায় হয়ে এলো। একটা লোভনীয় খাবার, বিশেষ করে যারা সাবেকি রান্না পছন্দ করেন তাদের তো ভীষণই ভালো লাগবে। তাই ভাবলাম আজকে আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। দেখুন রেসিপিটা প্রায় শেষের মুখে হয়ে এসছে। এবার এটা হয়ে গেলে আমি মিষ্টি দিয়ে দিয়েছি। মিষ্টিটা আপনারা স্কিপ করতে পারেন, মিষ্টিটা নিজেদের পছন্দ মতো, তবে দিলে একটু খেতে ভালো লাগে। আজ তাহলে এই পর্যন্ত, ট্রাই করে দেখবেন। সবাই ভালো থাকবেন, নমস্কার।